বাবাকে দিয়ে আসা হয়ে গেছে, আমি ড্রয়িং ক্লাসে চলে এসেছি বাড়ি। এবারে আমি চান করে আমারও সব কাজ হয়ে গেছে। এবারে একটু রোদ বেরিয়েছে, দেখো একটু রোদ বেরিয়েছে বলে সবাই ছাদে কম্বল দিয়ে ছাদ একবারে ভর্তি করে দিয়েছে, দেখেছো? বাবা একটু রোদের দেখা মিলেছে, ভালো হয়েছে বাবা। এই দেখো আমাদের মাছ বন্ধুরা খাবে বলে দেখছো, যেই এখানটায় এসছি খপ 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 করছে। এখানটায় এলেই মানে ওদের খাবার টাইম হলে এখানটায় এলেই ওরা ভাবে যে খাবার দিতে এসেছে, ওই জন্য দেখছো কি করছে খাবে বলে। ওরা ঠিক বুঝতে পারে বন্ধুরা, যখনই এখানটায় আসি মানে খাবার টাইম হলে, সব সময় করবে না, এই সকালে বিকালে আর রাতে দিই, 3 বার দিই খাবার, ওই 3টে টাইম ওরা ঠিক জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর একটা বড় ভিডিও করছি। আমি সময় দিতে পারছি না, কারণ সারাদিন এখন শীতের ছোটোবেলা, বেলা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই আরোই সময় দিতে পারছি না। ছেলেকে নিয়েও স্কুল, ওর আঁকার ক্লাস, ওর যোগার ক্লাস সব যেতে হয়। তো আজকে তোমাদের পুরো সারাদিন কি করব পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব, পুরো দিনটা। আজ তো রবিবার, ছুটির দিন, কিন্তু আমার বরের ছুটির দিন নয়, ওর আজকে অফিস থাকে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে, কিন্তু পুরোটা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি একা হাতে ভিডিওটা করা যাবে না, আর তাছাড়া খুব তাড়াতাড়ির মধ্যে থাকা হয়, তাই করা যাবে না ভিডিওটা, তোমাদের দেখানো যাবে না। আর সকালে রান্নাবান্না হয়ে গেছে, বড় রেডি হচ্ছে, এইবারে বেরোবে, 8:30টায় বেরোবে, আবার রাত 8টার সময় ঘরে ফিরবে। আর ছেলেরও স্কুল ছুটি, ওদের মর্নিং স্কুল থাকে, কিন্তু ওই যে হলে কি হবে, ওর ঘুম পায় না, এই যে উঠে পড়েছে সাত সকালে 8টার সময় উঠে পড়েছে। গুড মর্নিং বলো বন্ধু। গুড মর্নিং বন্ধুরা। 8টার সময় উঠে বসে আছে। বলো আজকে তো ঘুমাবে বেশি করে, ছুটির দিন ঘুমাবে না। তাছাড়া আবার 11টার সময় ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসে যাবে বলছে, আমি তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। বলো 11টার সময় যাবে, 8টার সময় উঠে বসে আছে। ঘরে পুরো ঘেঁটে আছে, এগুলো সব গুছাবে, ঘুমাচ্ছিল, বিছানা তোলা হয়নি, সব গুছাতে হবে। কাপড় কাচাও হয়ে গেছে, ওগুলো ছাদে মেলতে যাব। আগে উঠে এসেই দেখলাম, দোতলায় উঠে এসেই দেখলাম ও উঠে পড়েছে, তাই ঘরে ঢুকলাম। এবারে ছাদে যাব, ছাদে কাপড় মেলতে যাবো। আগের বর বেরিয়ে যাক, তারপরে ছাদে যাব। চলো ছাদে যাব, কাপড় মেলতে হবে। দাঁড়াও, কোথায় গেল? ওই যে আসছে। ওই যে বর বেরিয়ে যাচ্ছে অফিসে, টাটা। এই যে শাশুড়ি মাও পিছন পিছন যাচ্ছে ছেলেকে ছাড়তে। আজকে চারিদিকে খুব কুয়াশা। ঠিক আছে, বর তো বেরিয়ে গেল, এবারে বাড়ির সব বাকি কাজগুলো করতে হবে। আজকে প্রচণ্ড কুয়াশা বাইরে ছিল যখন 7টার সময় উঠেছি। তাও অন্যদিন যখন উঠি তখন তো আরও তাড়াতাড়ি ওঠা হয়, যখন ছেলে স্কুল যায়, মর্নিং স্কুল। ওদের 7টা থেকে 9টা অবধি স্কুল। মোটামুটি পৌনে 6টা নাগাদ উঠতে হয়। উঠে তখন তো প্রচণ্ড ঠান্ডা থাকে, এই শীতকালটাই কষ্ট। টাটা করেছো বাবা? পাপাকে
ঠিক আছে, আমি আসছি ছাদ থেকে, তুমি দাঁড়াও। হ্যাঁ, বসো, বেরোবে না ঘর থেকে, প্রচুর ঠান্ডা। দেখেছো বন্ধুরা কি কুয়াশা বাইরে। এই যে আমার ছাদে ওঠার সিঁড়ি, এক ধাপ উঠেছে সিঁড়িটা, 2 নম্বর ধাপটা উঠেনি, তাই মই দিয়েই উঠতে হয় আমাকে। ওই যে গামলাটা তুলে রেখেছি, ওই মই দিয়ে ছাদে উঠবো। চলো। কাপড় ছিল, কাপড়গুলো কাচা হয়েছে। আমাদের প্রতিদিনই কাপড় কাচা হয়, কারণ বড় অফিস যায় তো, অফিসের জামা কাপড়গুলো মোটামুটি একদিন ছাড়া ছাড়াই আমি জমিয়ে রাখলে আমারই খাটনি। ওই জন্য আমাদের প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই আমরা কেচে নিই। অনেকগুলো কাপড় আছে বন্ধুরা, হ্যাঁ, তোমরা দেখতে থাকো। নিচে নেমে এসছি। কিরে, কি করছিস? হ্যাঁ, এই তো গাড়ি চালাচ্ছিলাম। সকাল সকাল উঠেছিস যেমন, তেমনি পড়তে বসবি। ঠিক আছে। হ্যাঁ চল বন্ধুরা, ঘরটা পুরো ঘেঁটে আছে, এগুলো সব গুছিয়ে নি। কিরে, কালকে তোর ছোলা ভিজাতেই ভুলে গেছি। যা, তাহলে আজকে একটা খেজুর খেয়ে জল খেয়ে নে। কিরে, ঠিক আছে। তাড়াতাড়ি যা। ওর জন্য প্রতিদিন ছোলা ভেজাই, ছোলা আর খেজুরটাও প্রতিদিন সকালেই খায়, কিন্তু কালকে ভুলে গেছি, কেমন জানি না। খেজুরটা খেয়েছিস? হ্যাঁ, ঠিক আছে, এবারে পড়তে বসবি, চা খেয়ে একটু। হ্যাঁ, ড্রয়িং গুলো প্র্যাকটিস করবি। ড্রয়িং ক্লাসে যেতে হবে। রোজ রোজ মশারি খুলে বন্ধুরা গুছাই না, ওইখানে সুবিধা হয়, ওইখানে টানিয়ে দিই। আমাদের ওপরের ঘর প্রচুর গরম, মানে গরম থাকে, রোদটা সারাদিন পায় তো, ওই জন্য আমাদের এখনো পর্যন্ত মোটা কম্বল বেরোয়নি, এই পাতলাতেই চলে যায়। আর ছেলে তো গায়েই দেয় না, ওটা আরো পাতলা, চাদরের মতন, তাও গায়ে রাখতে পারে না, সারা রাত এমনি শোবে। পানি খেয়ে নি। আমি ওকে গায়ে দিয়ে দিয়ে রাখি। আমার ক্যামেরাম্যান, ছোট্ট ক্যামেরাম্যান, আমার ক্যামেরা ধরবার লোক নেই, আমার স্ট্যান্ড নেই ফোন রাখবার, তাই জন্য ছোট্ট ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরতে দিয়েছি, নাহলে তো হবে না বন্ধুরা, একটা হাতে কি করে করব। আমার ছোট্ট ক্যামেরাম্যানকে আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো বন্ধুরা, যাতে তোমাদের সাপোর্ট পেয়ে, তোমাদের ভালোবাসা পেয়ে যেন আরো উৎসাহ পেয়ে ভালো ভালো ব্লগ বা ভিডিও দিতে পারি, তবেই তো মনে উৎসাহটা আসবে, তোমরা পাশে থাকবে। আর অবশ্যই ওপরওয়ালা আল্লাহ যদি আমাদের পাশে থাকে, আমরা ঠিক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আশা করব আল্লাহ আমাদের পাশে থাকবে। এখন বাজে কাজ, খারাপ কাজ তো কিছু করছি না। এই দেখো আমাদের মাছ বন্ধুরা,
খাবে বলে দেখছো, যেই এখানটায় এসছি খপ 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 করছে। এখানটায় এলেই মানে ওদের খাবার টাইম হলে এখানটায় এলেই ওরা ভাবে যে খাবার দিতে আসবে, এসেছে। ওই জন্য দেখছো দেখছো কী করছে খাবে বলে। ওরা ঠিক বুঝতে পারে বন্ধুরা, যখনই এখানটায় আসি মানে খাবার টাইম হলে, সব সময় করবে না, এই সকালে বিকালে আর রাতে দিই, 3 বার দিই খাবার। দেখো কি আনন্দ খাবার পেয়ে। ওদিকে আমার পাখিগুলোও চেঁচাচ্ছে ওই ঘরে। ওরাও ঠিক বুঝতে পারে লাইট জ্বললে, আলো পেলেই ওরা বুঝে যায় যে দিন। রাতের বেলা তো যদি লাইট জ্বালিয়ে দিই, যদি কোনো কারণে লাইট জ্বালাই, ও বাবা, তাহলে মনে করবে যে হ্যাঁ সকাল হয়ে গেছে। এই যে ওই জন্যে কাপড় চাপা দিয়ে রেখে দিই। কাপড় যদি খোলা থাকে ওরা মনে করবে সারাটা দিন আলোয় আলো, সারাদিন মানে দিনের বেলায়, রাত যেন হয় না। ওই জন্যে কাপড় চাপা দিয়ে রেখে দিই। দেখো কোটরের ভেতর ঢুকে বসে আছে দুজনে। একটু পরে বার করবো, কারণ বাইরে এখন খুব ঠান্ডা। কিরে, গুড মর্নিং। ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভেঙেছে? বেরো এবারে ঘর থেকে। একজন তো বসেই আছে, খুব ঠান্ডা লেগেছে, এই দেখো। ওদের একটু পরে যখন রোদ বেরোয় তখন একটু রোদে দিই, না হলে বিড়ালেরও ভয় আছে। বিড়াল একবার তো এসে ঘরের ভেতর ঢুকে খাঁচা শুধু ফেলে দিয়েছিল, ওরা উল্টে কি অবস্থা। তো তার জন্য সবসময় বার করি না, জানলায় রেখে দিই, বক্স জানলায়। ওই দেখো বেরিয়েছে। বাবু ওদের জল শেষ, জল দিতে হবে। আমার জানলা তো না, জানলায় দেখো কত কিছু। এই যে আমি মালগুলো করি, সব মালগুলো এখানেই রেখে দিই, ঘরে কোথায় রাখবো। এই যে সেন্টের ঢাকনা ফিটিং করি, সেন্টের মাথায় যে ঢাকনাগুলো হয় ওই ঢাকনাগুলো ফিটিং করি। তো সেন্টের ঢাকনা তো অনেক রকমের হয়, তো অনেক রকমেরই কাজ আছে। এখন আপাতত নেই, ওই জন্য করছি না, এখন ছুটিতে আছি। দূরে যা, ক্যামেরা অন করছিস নাকি? এই জামাগুলো কালকের ধোয়া, সে ওরা তারও টাইম পাই না গুছাবার। সকালবেলা একবারে গুছাই, কারণ সন্ধ্যেবেলায় ছেলেকে ক্লাসে নিয়ে যাই, নয় যোগা ক্লাসে নয় ড্রয়িং ক্লাসে। প্রত্যেকদিন ড্রয়িং থাকে না, সপ্তাহে 2 দিন ড্রয়িং থাকে, শনি রবি। আবার ক্লাস থেকে নিয়ে এসে আমি আবার পড়াই, ছেলেকেও পড়াই। ছেলেকে টিউশনে দিইনি, আমি পড়াই ছেলেকে টিউশন দিই। আর আমার জায়ের মেয়েটা, আমার জায়ের একটা মেয়ে আছে, সেও আমার কাছে পড়ে। যা বলতে আমার নিজের জায়গায় আমার শ্বশুরমশাইরা 2 ভাই। আমার বড় শ্বশুরের 1 ছেলে 1 মেয়ে, আর আমার শ্বশুরমশাইয়েরও 1 ছেলে 1 মেয়ে। তো আমি ছোট শ্বশুরের বৌমা, আর আমার ওইটা হচ্ছে আমার বড় শ্বশুরের বৌমা, যে জায়ের কথা বলছি, হচ্ছে বড় শ্বশুরের বৌমা। তো মেয়েকে আমি পড়াই, পড়তে আসি সন্ধ্যাবেলায়, তো ওই জন্যে আরও এইসবগুলো গুছানো হয় না, বিকেলবেলায় তুলে যেটা যে জায়গায় থাকে আমি সেই জায়গাতেই রাখি। জানলা খুলে দিই, বেলা হয়ে যাচ্ছে। বন্ধুরা চলো, মোটামুটি হয়ে গেছে, এগুলো পরে ঢোকাবো। ওটা আলমারি খুলতে হবে, আলমারি খুলে ঢোকাবো। উপরে যতটা পারলাম কাজ সেরে নিয়ে নিচে চলে এলাম ব্রেকফাস্ট খেতে। আমাদের প্রত্যেক দিনই রুটি হয়, চা দিয়ে রুটি খেয়ে নিই। আর ও মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না, তরকারি দিয়ে খায়। আমাদের তো তরকারি সকালে হয়ে যায়। তো এটা নিচের রুম, এই রুমে কেউ থাকে না, ফাঁকাই পড়ে থাকে। আর আমার ননদরা এলে শোয়, টিভি আছে একটা, টিভি দেখা হয় এই রুমে। আর ওইদিকে একটা সরষের ঘর আছে,
পা খেয়ে ছেলেকে পড়তে বসিয়েছি, আমি যে একটু পড়ে নে তারপরে ড্রয়িং ক্লাসে যাবি। পড়ে নাও বাবু। হ্যাঁ, আর কাল থেকে এই যে এইটা নিয়ে ঘুরছে ওর দিদি, মানে আমার জায়ের মেয়েটা, এই ফোনটা ওকে বানিয়ে দিয়েছে। ও আঁকতে খুব ভালো পারে, কিন্তু এখন ড্রয়িং ক্লাসেও ভর্তি হয়নি। কাল থেকে মাথা পাগল, দিদি আমাকে ফোন বানিয়ে দিয়েছে। পড়ে নাও, ঠিক আছে? নিচে রান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি। এবারে আরও দুটো, এদিকে পুরো সব ক্লিন হয়ে গেছে, ওদিকে আরও দুটো ঘর আছে। এই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি দুজনে থাকে, আর ফ্রিজ আছে একটা, একটা সাইকেল রাখা থাকে, ওর বাবা স্কুল নিয়ে যায় ওকে। আর এই ঘরটাতে ফাঁকাই থাকে, কেউ শোয় না, মানে আমার ননদরা এলে তবে এখানে শোয়া বসা হয়। আর একটা টিভি আছে, টিভি দেখা হয় বা এখানে খাওয়া দাওয়াও করা হয় নিচে মেঝেতে বসে। তো সব ঘর মোছা করতে হবে, নিচের ঘরগুলো। গরম জল করতে দিয়েছি, ছেলেকে বলছি চান করে নিয়ে, 11টা বাজতে চললো, ড্রয়িং ক্লাসে যাবে তো, আসবে হচ্ছে 1:30টার সময়, ওই জন্য ওকে চান করে পাঠাই ওকে বলো। আরমান, তোমাকে এদিকে আসতে বলছি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। 11টা বাজতে চললো তো, সোয়েটার টুপিটা খোলো। ও একা একা গরম জল দিলে একা একা চান করে পুরো রেডি হয়ে নিতে পারবে। এইদিকে আছে আমার ছেলে, সব দিকে আছে, পড়াশোনা সব দিকে আছে, কিন্তু খাওয়ার দিকে নেই বন্ধুরা। একদম খেতে চায় না, খেতে ভালোই বাসে না, যেটুকু খাওয়াই জোর করে। খোলো সোয়েটারটা খোলো, দাঁড়িয়ে থেকো না, দেরি হচ্ছে। ও ঠান্ডা, আমার পড়বে তো, পড়ে যেতে হবে, আজকে ঠান্ডা আছে। পুরো উঠে আসছে। না না, জামা আচ্ছা, ওকে চানটা করিয়ে দিয়ে এবারে বেরোবো, ঠিক আছে? হয়ে গেছে, চান করেছো তো? চলো, এই বিস্কুটটা খেয়েছো, কলাটা খেয়েছো, ঠিক আছে ঠিক আছে, সোয়েটারটা পরে নাও, চলো আমরা যাবো, দেরি হয়ে যাচ্ছে।
দেড়টায় ছুটি করলো। ম্যাম একটু আসতে দেরি করছিল, তাই ওখানে দাঁড়িয়েছিলাম একটু। তো চলো তারপরে চান করে দেখা হচ্ছে। কে কি রান্না করেছো, কে কি দিয়ে ভাত খাচ্ছ কমেন্টে জানিও কিন্তু। খাওয়া হয়ে গেছে, এখন রোদ পোহাতে পোহাতে করছে। বলছি যে ঘুমিয়ে পর, সকাল সকাল উঠেছিস। ভাত খাওয়া হয়ে গেছে। উপরের ছাদ থেকে সব কাপড়গুলো নামিয়ে এনে নিচের ছাদে দিয়েছি, কারণ উপরের ছাদে বেশিক্ষণ রোদ থাকে না। এই বন্ধুরা রাতের ডিনার করে উপরে চলে এসেছি, এবারে ঘুমাতে হবে। কিন্তু মাঝখানে অনেকগুলো ব্যাপার হয়ে গেল। সন্ধ্যে থেকে অনেক কটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো দেখছি আর চলছে না, কি হয়ে গেল ফোনটা জানি না। এখন বরকে দিলাম, ফোনটা ঠিক করে দিল, তবে আবার এখন থেকে ভিডিওগুলো চালু হচ্ছে, মানে প্লে হচ্ছে। ওই ভিডিওগুলো প্লেই হচ্ছে না, কতগুলো ভিডিও করলাম প্লেই হচ্ছে না। তো যাকে আর কি আর করা যাবে, চলো গুড নাইট বলে ভিডিওটা শেষ করতে হবে। সন্ধ্যেবেলায় আমার ভাবি খিচুড়ি দিয়ে গেছিলো, তোমাদের বলেছিলাম সকালবেলায় খিচুড়ির কথা। খিচুড়ি দিয়ে গেছিলো, খিচুড়ি খেয়ে রাতে ডিনার করেছি। গুড নাইট, গুড নাইট বলে দাও। ঠিক আছে, বিছানা মশারি খাটানো হয়ে গেছে। হ্যাঁ, বিছানা মশারি কাটানো হয়ে গেছে। কি সব বলছে? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও আমাদের জন্য দোয়া করো, যেন আমরাও ভালো থাকি, আনন্দে থাকি। আর তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, যেন আমরা নতুন বছরে যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন আমার চ্যানেলটা, কারণ আমি নতুন নতুন শুরু করেছি, আমার এখনো অনেক সাবস্ক্রাইবার লাগবে। চলো বন্ধু, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।